আমি আল্লাহকে যারা রব বলিয়া মানবে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলিয়া স্বীকার করবে এবং আমি আল্লাহকে রব বলার পর আমার রবের ওপর অসন্তুষ্ট থাকবে, আমি রবের ইবাদতের মধ্যে অটল থাকবে, ওই বান্দাগুলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দার বিগত জীবন নিয়ে কোনো চিন্তা নাই, আগামী দিনেও কাল কিয়ামতের মাঠে ওই বান্দার কোনো পেরেশানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم. وقال صاحب رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابين، أو كما قال النبي عليه الصلاة والسلام. किया शुक्र करो नाम तेरा जल जलालो, किया शुक्र करो नाम तेरा जल जलालो, जिस वक्त में दांत न थी दूध से पला तो, जिस वक्त में दांत न थी दूध से पला तो, तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। अल्हम्दुलिल्लाह। महान रब्बे करीम अल्लाह दरबारे लाखों कोटि शुक्र जे महान रब्बे करीम আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার, একটু ইকো কমাইতে হবে, বসার, কিছু কথা শোনার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে জবান খুলে উঁচু আওয়াজে একবার কালিমাতুশ শুকুর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কিছু কথা বলবার নিয়েতে কালামুল্লাহ শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবীর অসংখ্য অগণিত হাদিসের বাণী হতে একটি হাদিসের বাণী আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক দান করুক, সকলে জোরে করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাতিহা এই সূরাটা অত্যন্ত পরিচিত একটি সূরা। দুই শ্রেণীর মানুষের কাছে দুই নামে পরিচিত। এক শ্রেণীর মানুষ হলো ওলামায়ে কেরাম, তলাবায়ে এজম,
যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা তাদের কাছে এক নামে পরিচিত, তারা সূরা ফাতিহা নামে চিনে। আরেক শ্রেণীর মানুষ আওয়াম যারা আছে তাদের কাছে এই সূরাটা আলহামদুলিল্লাহ সূরা নামে পরিচিত। ঠিক না বে ঠিক? এছাড়াও এই সূরাটার অনেক নাম রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়। সূরাটার নাম এক রেওয়ায়েতে পাওয়া যায় 60টি। কয়টি? 60টি। আরেক রেওয়ায়েতে 14, 22, 40 পর্যন্ত এর নাম আছে। যাই হোক, কমাস কম যদি 60টাও যদি ধরি, একটি হলো সূরা ফাতিহা, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, সূরাতুল হামদ, সূরাতুল শুকুর, সূরাতুল কসাসুল কোরআন, সূরাতুল শিফা, সূরাতুল উম্মুল কোরআন। সম্মানিত হাজিরিন, সূরাটা ব্যাপক অর্থবহুল তত্ত্ববহুল একটি সূরা, সূরাতুল ফাতিহা। সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল যেটাকে বলে বা সবাবে নুজুল যেটাকে বলে, সেটা জানা অত্যন্ত জরুরি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর একদিন হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই যে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত নাজিল হওয়ার পরে কিছু সময় কোনো আয়াত, কোনো সূরা আল্লাহ নবীর শানে নাজিল হচ্ছে না। কালামুল্লাহ শরীফের স্বাদ এবং মজা আল্লাহ রসুল উপভোগ করার পর আরও চাইতেছে, আরও যদি কোনো আয়াত বা কোনো সূরা নাজিল হইতো ভালোই হইতো, কিন্তু হচ্ছে না। হঠাৎ করে রাত্রের বেলা আসমানেও নয় জমিনেও নয়, নূরের তৈরি এক সিংহাসনের মধ্যে বসা একজন মানুষের মতো দেখা যায়, নবীকে ইশারা দিয়ে ডাকে, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী একটু ভীত সন্ত্রস্ত হয়েছে। নবী কারে বলবে? আম্মাজান খাদিজাতুল কুবরা, নবীর সহধর্মিনী, ওনাকে বলেছেন, ওগো আয়েশা, ওগো খাদিজা, ওই যে আসমানেও নয় জমিনেও নয়, নূরের তৈরি এক সিংহাসনের মধ্যে বসা আমারে শুধু ডাকে। খাদিজাতুল কুবরা যেহেতু ওই সময়ের মধ্যে শিক্ষিতা মহিলা ছিলেন, তিনি বললেন যে আসলে এটা হয়তোবা ভালো কিছুই কোনো হবে, তো আমরা ওই যে তাওরাত কিতাবের আলেম অর্থাৎ ওরাকা ইবনে নাওফেল, নাম তার ওরাকা ইবনে নাওফেল, তাওরাত কিতাবের আলেম, তার কাছে যাই, সে বলতে পারবে। ওরাকা ইবনে নাওফেলের কাছে গিয়া যখন ঘটনা বর্ণনা করা হলো, ওরাকা ইবনে নাওফেল বলল, মুহাম্মদ তোমারে যখন ডাকে তুমি তারে কথা কইবা, বলবা যে কেন ডাকো, ভয় পাইবা না, ভয় পাওয়ার কিছু নেই, হয়তোবা তোমাকে কোনো সুসংবাদ দিতে চায়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শানে নুজুল বলতেছি। আল্লাহর নবী পরের দিন রাত্রে ওইভাবে ডাকতেছি, ইয়া মুহাম্মদ। নবী কয়, শুধু মুহাম্মদ কইয়া ডাকো, কিছু তো কও না। বলতেছে, আমি জিবরাইল। মুহাম্মদ ভয় পেও না, আমি হলাম জিবরাইল। আমি এখন তোমাকে যেই সূরাটা আমি তোমাকে শোনাবো, কমপ্লিট একটা সূরা। এই সূরার শানে নজুলটা, যেহেতু এই সূরার ব্যাপক অর্থ এবং ব্যাপক মানা, সেক্ষেত্রে আর নাজিল হওয়ার প্রেক্ষাপটটাই অন্যরকম। এর দ্বারাই বুঝতে পারবা যে সূরার মধ্যে কি আছে। এরপরে জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাইছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন,
সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেটা বান্দা এবং আল্লাহর সাথে একটা সম্পর্কের তৈরি হওয়ার একটি সূরা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, পুরা কালামে হাকিমে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত হাজিরিন, এই সূরা যখন কোনো বান্দা তেলাওয়াত করে, হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ তাআলা বান্দার সাথে প্রতিটি কথার উত্তর দেয়, জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি রব্বি, বান্দা আমার প্রশংসা করে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলেন ইসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন ইসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি রব্বি, বান্দা আমার প্রশংসা করে, আমার গুণগান গায়। এরপরে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বান্দার জবাবে বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তোমার মাঝে আমার মাঝে আর কোনো পর্দা নাই। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে বলে ওগো মালিক, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন লাকা সাআলতু ইয়া আবদি, লাকা সাআলতা ইয়া আবদি, হে বান্দা কি চাও চাও আমার কাছে, আমার কাছে যাই চাইবা আমি আল্লাহ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। বান্দা সুযোগ বুঝে আল্লাহর কাছে চায়, কি চাওয়া যায়। বান্দা এ সময় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক, ওগো দয়াময় আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাতে যাওয়ার মতো একটা রাস্তা চাই, একটা পথ চাই। যেই পথের মধ্যে গেলে আমরা জান্নাত পাবো, সেই পথটা তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে জান্নাতের পথ দেখাইলাম। আল্লাহ তখন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এ বান্দা তোমাকে আমি পথ দেখাইলাম। পথ দেখাইলাম শব্দের ব্যাখ্যা অন্য আয়াতে তাফসীর বিল কোরআন। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এ বান্দা তোমাকে আমি সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইলাম। অর্থাৎ যেই পথে নবীগণ চলছে, যেই পথে শহীদগণ চলছে, যেই পথে ওই যে সিদ্দিকিন যারা যারা সত্যবাদী যেই পথে চলছে, এবং যারা সালেহিন যেই পথে চলছে, এই চারু পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এ হলো এক অর্থ। অন্য এক রিওয়ায়াতে পাওয়া যায় বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালকের আল্লাহ তাআলা। তখন বলে কার প্রশংসা করো, লিমানিল হামদুলিল্লাহ, কার প্রশংসা করো বান্দা। বান্দা তখন বলে আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলা বলেন মানির রহমানির রহিম, কে রহমান কে রহিম। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদের মালিক। এরপর আল্লাহ বলেন বান্দা যখন তুমি আমার বরত্ব বয়ান করিয়া আমাকে যখন মালিক হিসাবে আমাকে তুমি স্বীকৃতি দিয়েছ, আমি যখন তোমার মালিক আর তুমি আমার গোলাম হওয়ার পরে বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক আমরা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে মালিক বলিয়া স্রষ্টা বলিয়া মানছ, আমার ইবাদত করবা, আমার কাছে সাহায্য চাইবা, অর্থাৎ আমার কাছে সাহায্য চাইবা, যাই চাইবা আমি আল্লাহ তোমাকে আমি দিয়া দিব। এখানে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা পরিচয় হয়ে গেল, অর্থাৎ আমরা হলাম গোলাম আর আল্লাহ হলেন মালিক, স্রষ্টা, মুনিব। বুঝেন না? আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তোমার ওই কথা যদি সত্য হয়ে থাকে যে তুমি আমার ইবাদত করবা, আমার সাহায্য চাইবা আমার কাছে, এটাই যদি তোমার কথা হয়, এটা যদি তোমার মনের কথা, এটা যদি তোমার সঠিক, তোমার সহি নিয়ত যদি কথায় কথা বলে থাকো, সঠিক কথা যদি বলে থাকো, তাহলে আমি তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথ আমি আল্লাহ দেখাবো। বান্দা এবং আল্লাহর মাঝখানে মারেফাত হাসিল হয়ে যায়, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লেখেন যে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর মারেফাত অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাগো দেশে যারা নামাজ ছাড়া যারা মারেফাতের স্লোগান দেয়, আমি বলি ওটা মারেফত নয়, ওটা হলো মরবার পথ। কথা কন ঠিক না বেঠিক? আরও জোরে কন। কারণ মারেফাত হাসিল করতে গেলে মারেফাত, আল মারেফাতু, পরিচয় লাভ করা, পরিচিত হওয়া। সূরা ফাতিহার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়। যারা বলে যে আমগো দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, তাইলে তারা নামাজে পড়ে না। নামাজ না পড়লে সূরা ফাতিহা মনে হয় পড়ে, পড়ে নাকি? নামাজ পড়লে তাকে সূরাতুল ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। সম্মানিত হাজিরিন, নামাজ যে বান্দাগুলো পড়ে, এখন একটা আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ যে আমাদের এই যে প্রতিটা আয়াতে তেলাওয়াত করে আল্লাহ যে জবাব দেয়, এই জবাব তো আমরা শুনি না। এটার উত্তর হলো আমাদের কান, আমাদের কর্ণ এবং আমাদের কল্ব গোনায় ভরপুর, যার কারণে ওই আওয়াজ আমরা শুনতে পাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহর এক বুজুর্গ অলি, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। খাদেমে তাকে ধরে ধরে মসজিদে নিয়ে যায়, বাথরুমে নিয়ে যায়। কিন্তু ওই আল্লাহর অলি নামাজে দাঁড়াইলে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। একদিন খাদেম তাকে জানার জন্য প্রশ্ন করল, হুজুর আপনি আসল কথা আমাকে বলবেন, আপনি না উঠতে পারেন না, চলতে পারেন না, আপনার ধরে ধরে মসজিদে নিয়ে যাই, টয়লেটে নিয়ে যাই, আপনি নামাজে দাঁড়াইলে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকেন, ব্যাপারটা কি? এখন পিসা হুজুর বলতেছে, বাবা এটা তো মারেফাতি ব্যাপার, এগুলা বলা যায় না, এগুলা আসল রহস্য বলা যায় না। কিন্তু মুরিদও খাদেমও সেরকম ছাড়তেছে না, তাইলে কয় আল্লাহর রহমত হয়, নামাজে দাঁড়াইলে আল্লাহর রহমত হয়। খাদেম বলতেছে নামাজে দাঁড়াইলে আল্লাহর রহমত হয়, বাকি সময় আল্লাহর রহমত হয় না। আমিও আপনারে ধরে ধরে আর টয়লেটেও নিয়ে যাবো না যদি আমারে না বলেন। বিপদ না? এখন দেখতেছে না বইলে উপায় নাই, বলতেছে তোমারে বলতেছি, কাউরে কিন্তু কইবা না। বলতেছে আল্লাহর ওলি বলতেছে, আমি যখন নামাজে দাঁড়াই আর সূরাতুল ফাতিহা যখন আমি তেলাওয়াত শুরু করি, আমার আল্লাহ যখন সূরা ফাতিহার জবাব দেয়, সে জবাব আমি নিজ কানে আমি শুনি। আর আমি ঘন্টাকে ঘন্টা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করি, আমার একটুও কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একবার যদি কেউ পাঠ করে, পুরা কালাম তেলাওয়াত করার সব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় লিখিয়া দেয়। সূরাতুল হামদ, সূরাতুল হামদ এক নাম হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। বান্দা যেই অবস্থায় থাকুক না কেন, সুখে থাকুক, দুঃখে থাকুক, অসুস্থ অবস্থায় থাকুক, সুস্থ অবস্থায় থাকুক, বান্দা বলবে আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ।
তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন প্রশংসা করে, বান্দা যখন কত কিছু, বান্দা তুমি আমি খাই পান করি, যত কিছু খাই আর পান করি, শুরুতে যদি বিসমিল্লাহ, শেষে গিয়া যদি আলহামদু পাঠ করি, আল্লাহ তাআলা একটা খাবারেরও হিসাব আমার আপনার কাছে চাইবে না। কিয়া শুকুরে কর নাম তেরা জাল্লে জালালু, जिस वक़्त में दो दात न थी दूध से पला तू, जिस वक़्त में दात न थी दूध से पला तू। বান্দা পান করার 5টা আদব আছে, জোরে কোন কয়টা? খাওয়া পান করা, পান করা আছে না একটা, সব খায় না, বাঙালি জাতি তো সবে খায়, হাগা খায়, সবে খায়। কিছু পান করা আছে, তরল পদার্থ যেগুলো, দুধ, পানি, শরবত, আরও যত আছে পানি জাতীয় তরল জাতীয় খাবার, এগুলো পান করার 5টা আদব, 5টা সুন্নত আমার রসুল শিখাইছি। 1 নম্বর হলো, বান্দা যখন পান করবে ডান হাত দ্বারা পান করবে। 2 নম্বরে বান্দা বসে বসে পান করবে, দাঁড়ায়া পান করবে না। 3 নম্বরে বান্দা পান করার শুরুতে বিসমিল্লাহ পড়বে। 4 নম্বরে বান্দা 3 শ্বাসে পান করবে। কয় শ্বাসে? জোরে কোন? 3 শ্বাসে পান করবে। 5 নম্বরে বান্দা পান করা শেষ হলে পরে আলহামদুলিল্লাহ পড়বে। এই হলো 5টা আদব। কঠিন না সহজ? পান করাও হবে, সবও হবে, বিপদও আসবে না। একবার ঢোক 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 করে একবারে খাইলে বিপদ আসতে পারে, গলায় বেঁধে যাইতে পারে, আটকে যাইতে পারে। আল্লাহ রসুল 3 বার এই কারণে বলেছেন। সম্মানিত হাজিরিন, এভাবে সূরাতুশ শুকুর এটা সংক্ষিপ্ত করছি, লম্বা সময় আমার হাতে নেই, আপনাদের হাতেও নেই। 2 নম্বরে এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। হাদিস শরীফে আসছে, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায়, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায়, আমার নবী বলেছেন, কেউ যদি পবিত্র অবস্থায় পবিত্র জবান দিয়ে, যেই জবান দিয়ে মিথ্যা বলে নাই, এমন এক পবিত্র মিথ্যা বলে নাই যেই জবান, সেই জবান দিয়ে যদি পবিত্র অবস্থায় সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করিয়া কোনো রুগীকে, কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দেয়, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করবে। সূরাতুশ শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন লিন্নাস। আল্লাহ তাআলা এই কালামকেই মুমিনের শিফা হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুদাও ওয়া শিফা। আল্লাহ নবীরা, সাহাবীরা কাফেলা দাওয়াতের কাজের জন্য ময়দানে গেছে, অনেক দূরে যাওয়ার পরে রাত হয়েছে, গভীর রাত, শুবে আরাম করবে, কোনো ব্যবস্থা নাই। ওই এলাকার এক ধনীর বাড়িতে গিয়া বলতেছে যে আমাদেরকে যদি, আমাদের সাথী সঙ্গীদেরকে যদি একটু থাকার ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হবে, ঠান্ডা দিন, ঠান্ডা রাত। তো বাড়িওয়ালা ব্যক্তি বলল যে না, আপনারা মুসাফির মানুষ, আপনাদের মনে কি আছে আমি জানি না, আপনাদেরকে বহিরাগত লোক আমার বাড়িতে প্রবেশ নিষেধ, প্রবেশ করতে দেয়নি, থাকতে দেয়নি। তারা তাঁবু টাকায় ওই ময়দানের মধ্যে শুয়ে পড়ছে। রাত্রে বেলা ওই ধনী ব্যক্তিকে, ওই মহৎ ব্যক্তিকে সাপে দংশন করছে। সাপে দংশন করার পর সে এখন সাপের বিষে সে কাতরাইতেছে। এলাকার লোকেরা বলল, ওই যে তাঁবুতে কিছু লোক আছে, ওখানে একজন এমন মানুষ আছে যে সাপের বিষ নামাইতে পারে। সুবহানাল্লাহ, জোরে করে কর। ধনী লোক তাঁবুর কাছে গেছে, গিয়া বলে, আপনাদের কাছে কে এমন আছে আমার বিষকে নামাবে? বিষ ঝাড়ে এমন কেউ আছে কি না? আমি সাহেব বললাম, আমি বিষ নামাইতে পারি। আমি সাহেব, যখন আমি সাহেবকে বলছে আমার
ঝাড়ফু করে আমার বিষকে নামায় দেন। আমির সাহেব বলল যে আমি বিষ নামামো, কিন্তু 100 ছাগল আমাকে হাদিয়া দেওয়া লাগবে, কারণ কালকে থাকবে দেওয়া নাই, কালকে তো থাকবে চাষি দেওয়া নাই, এখন আমাকে 100 ছাগল দেওয়া লাগবে। ধনী মানুষ মনে মনে ভাবতেছে 100 ছাগল আর কি আর যায় আসে, কত ছাগল আমার জীবনে বাঁচিয়ে থাকলে আরও কত হবে, দিয়ে দেবো, যাও বিষ নামাও। আমির সাহেব সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করে ফু দিয়েছে, দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। ফিরে আসছে তাঁবুর মধ্যে, এসে সাথীরে বলতেছে আজকে বহুত ছাগল পাইছে হাদিয়া, খাওয়া দাওয়া আয়োজন ভালো হবে। সাথীরা বলতেছে না, কোরআন দিয়া ব্যবসা করি, সেই কোরআন দিয়া আমল করিয়া, কোরআনের আমলের দিয়া তুমি কামাই করছো, সেই কামাই খাওয়া জায়েজ হবে কিনা এটা আমাদেরকে রসুলকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহ রসুল, এই যে কোরআন দিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিছি, আমি অন্য কোনো মন্তর পড়ি নাই, আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করিয়া আমি ফু দিছি, তার বিষ পানি হয়ে গেছে, এখন সে আমি তার সাথে চুক্তি করেছি, সে আমাকে 100 ছাগল হাদিয়ে দিছে, এটা কি খাওয়া যাবে? আল্লাহ রসুল বললেন আহাল্লুল হালাল, খাও, কোনো সমস্যা নাই, কিন্তু সবের বিনিময় নয়। কোরআন পড়িয়া সব হবে, সেই সবের বিনিময় আবার হাদিয়া চাইবে, কোরআন খতম করিয়া 5,000 টাকা দেন, জায়েজ নেই। কথা বোঝেন নাই? আরও অনেক বিষয় আছে, সেগুলা ঠিক না, কিন্তু ওই যে শেফা, যেটা আরোগ্য, কোরআনের যেই ঝাড়ফুঁকের মাধ্যমে যে আপনি শেফা অর্জন করলেন, সেটাতে কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এটা হলো সূরাতুশ শিফা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরও অনেক নাম এই সূরার মধ্যে আছে, সব নাম বলার সুযোগ আমার এখানে নাই, কিন্তু সূরাতুল ফাতিহা শুরুতে একটা শব্দ আছে, ওই শব্দটা সম্পর্কে কয়েকটা কথা বলে আমি শেষ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন একবার আমার সাথে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বে কারিমের, মহান মালিকের। কেমন রব? রব শব্দের কথা কয়েকটা কথা বলে আমি শেষ করব। রব হলেন তিনি, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন রব। রব শব্দের আবিধানিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো প্রতিপালনকারী, প্রতিপালক, সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কুল কায়নাত, সমস্ত জগৎ সমূহকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর শরীয়তের পরিভাষা, ইসলামের পরিভাষায় রব বলা হয় সমস্ত মাখলুকের সর্বহালতে, যেই অবস্থায়, যেই সময়, যেই যা কিছু প্রয়োজন, যা কিছু হাজত যিনি পুরা করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কেমন রব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, বান্দা যারা আমি আল্লাহকে যারা রব বলিয়া মানবে, আমি আল্লাহকে যারা আল্লাহ বলিয়া স্বীকার করবে, এবং আমি আল্লাহকে রব বলার পর আমার রবের ওপর অসন্তুষ্ট থাকবে, আমি রবের ইবাদতের মধ্যে অটল থাকবে, ওই বান্দাগুলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দার বিগত জীবন নিয়ে কোনো চিন্তা নাই, আগামী দিনেও কাল কিয়ামতের মাঠে ওই বান্দার কোনো প্রেশানি না। অর্থাৎ দুনিয়ার হায়াতে যতটুকু হায়াত ব্যয় করছে কোনো চিন্তা নাই, কি করলাম চিন্তা নাই। আর কিয়ামতের দিন ওয়ালা তাহজানু, তাদের কোনো পেরেশানি নাই, কোনো আফসোস নাই। ওই দিনে তারা, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিলকে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই বান্দা বান্দিকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। যারা রবকে রব বলিয়া মানবে। এখন যারা রব
রবকে রব বলিয়া মানবে। রব মানার অর্থ হলো নামাজ না পড়া। রব মানার অর্থ হলো আল্লাহর ইবাদত করা। কতদিন ইবাদত? আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যারা আল্লাহকে রব বলিয়া মানবে তারা, ইয়াকিন শব্দের অর্থ হলো মওত পর্যন্ত তারা আল্লাহর ইবাদত করবে। এখন তো রব বলিয়া মানে আল্লাহ বলে, কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় না, রাজি না। কেমনে রবের বান্দা হবে? যখন বান্দা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, অন্যের হক আদায় করবে, বান্দা যখন জুলুম করবে না, অন্যায় অবিচার করবে না, মিথ্যা বলবে না, চুরি করবে না, গীবত করবে না, শিকায়ত করবে না, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, এই বান্দাটারে আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই বান্দা, ওই বান্দিকে আমি আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইলাম। ওই বান্দা বান্দিগুলো সিরাতাল মুস্তাকিমের ওপর আছে। সংক্ষিপ্ত করে বলি, সিরাতাল মুস্তাকিম এমন একটি পথ, এমনি তুরুকুন মানে রাস্তা, তরিক মানে রাস্তা, তরিকের জামা তুরুক মানে রাস্তা সমূহ, কিন্তু ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে এমন রাস্তা যেই রাস্তা শুরু হলো দুনিয়াতে, শেষ হলো জান্নাতে। এক ব্যাখ্যা সিরাতাল মুস্তাকিমের, আর একটা ব্যাখ্যা হলো ডান বামে কোনো বাইপাস, কোনো রাস্তা নাই। এই রাস্তাটা প্রশস্ত রাস্তা, অর্থাৎ অনেক মানুষ সিরাতাল মুস্তাকিমের পথে চলিয়া দুনিয়াতে চলবে, ওই রাস্তা তাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে। অনেক মানুষ জান্নাতে যাবে। এই জন্য সিরাতাল মুস্তাকিমের এক ব্যাখ্যা হলো প্রশস্ত রাস্তা, যে রাস্তার শেষ নাই। বড় বাড়ি থেকে বুড়িমারি রাস্তা হলো সরাসরি যা, শেষ আছে না নাই? শেষ হয় নাই, ওখানে যা শেষ হয়েছে, রাস্তায় নেই। সম্মানিত হাজিরিন, এ কারণে যারা রবকে রব বলিয়া মানবে তাদের আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ তাকে সাহায্য করব। মৃত্যুকালীন সময় বান্দা মৃত্যুর সাকরাতে মৌতের কারণে বান্দা যখন অনেকে জিহ্বা বের করে দেয়, হা করে থাকে, নাটা উল্টায় দেয়, পা বাঁকা হয়ে যায়, অনেক রকমের অনেক কিছু হয়, সব কিছু বান্দা সাকরাতে মৌত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। আর মৃত্যুর সময় বান্দা যেই সময় তার স্ত্রী পুত্র সন্তান আপনজন বলতে কেউ তার পাশে থাকে না, ওই সময় সবাই দূরে থাকে, আলাদা থাকে। ওই সময় বান্দা যখন জানকান্দানির সময়, যখন মৃত্যুর সন্নিকটে যখন বান্দা চলিয়া যায়, বান্দা তখন ওই সময় বান্দার হুঁশ থাকে না, ওই সময় বান্দার জ্ঞান হারিয়ে ফেলে বান্দা। ওই সময় হাদিস শরীফে পাওয়া যায় শয়তান তাকে মা বাবা স্রোত দেখায় তাকে ধোঁকা দিতে থাকে, বলতে থাকে ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, আমরা তোমার মা বাবা, আমরা তোমার মা বাবা, আমরা মরে গেছি, আমরা মৃত্যু আমরা বরণ করছি, আমরা মরে গেছি, কিন্তু রব বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ জোরে কন। রব বলতে কিছু নাই, কালেমা বলতে কিছু নাই। এভাবে যখন বান্দাকে ধোঁকা দিতে থাকে, ওই বান্দা তখন আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তখন রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করিয়া বান্দাকে জানায় দেয়, ও আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিম, এটা তোমার মা বাবা নয়, এটা তোমার মা বাবা নয়, এটা হলো তোমার মা বাবার শ্রদ্ধারী শয়তান। আল্লাহ বলেন ওই সময় আমি বান্দাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ ওই সময় তাকে ফেরেশতা দিয়া সাহায্য করিয়া তাকে কালেমা পড়া আমি আল্লাহ তার মৃত্যুটা ঈমান ওয়ালা মৃত্যু দান করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।